আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন কামনা করে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে বিষয় থাকছে, ইমানের ৭৭ শাখার ১২ নম্বর শাখা হলো মিথ্যা ও প্রতারণা পরিহার। কোরআন, হাদিস ও ইমামদের থেকে দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, শুরুতেই দুটি কথা বলে রাখি। আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে, আশা করি সকল ভিডিওগুলো ইসলামের স্বার্থে প্রচারিত হয়েছে, কোনো ভিউ কামানোর স্বার্থে নয় এবং কোনো পাণ্ডিত্য হাসিলের জন্য নয়। একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে, ভালোবাসার খাতিরে, ইসলামের খাতিরে যদি আমার এই ছোট্ট কষ্টটুকু ইসলামের স্বার্থে কোনো কাজে লাগে, তাহলেই আমি ধন্য। কোনো ভিউ, কোনো সাবস্ক্রাইবার চাওয়ার জন্য এই ভিডিও তৈরি করা হয়নি। প্রিয় বন্ধুগণ, ইমানের ৭৭টি শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মুসলমান নর নারীর জন্য। তাই আমাদের আজকে ১২ নম্বর শাখা মিথ্যা ও প্রতারণা পরিহার। প্রথমেই থাকছে প্যারা 1, মিথ্যা পরিহার। ইমানের মূল বৈশিষ্ট্য মিথ্যা বলা মানুষের অন্তর নষ্ট করে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে যারা বিশ্বাস স্থাপন করেছে, তোমরা মিথ্যা বলা এড়িয়ে চলো। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ৬০ নম্বর আয়াত। এটি প্রমাণ করে মিথ্যা পরিহার ইমানের অঙ্গ এবং মানুষের চরিত্র পবিত্র রাখে। আমাদের এই বাহ্যিক দুনিয়াতে এখন মিথ্যাকেই দেখছি মানুষ সত্য বলে স্বীকৃতি দিয়ে যাচ্ছে, আর মহান আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত অমূল্য বাণী রতন, যেগুলোর প্রকৃত সত্য, সেগুলোকে মানুষ পরিহার করছে এবং অপমান করে, দিন দিন অপমান করে যাচ্ছে। 2, মিথ্যার ফল ও ক্ষতি। মিথ্যা মানুষের সামাজিক মর্যাদা ও সম্পর্ক ধ্বংস করে। কুরআনে মহান আল্লাহ পাক বলেন, সৎকর্ম ও মিথ্যা পরিহারকারী মানুষের জীবন আল্লাহর কাছে উত্তম। সূরা সাফ ৬১ নম্বর সূরা ২ নম্বর আয়াত। 3, মিথ্যা বলার শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলে এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয়, সে কিয়ামতের দিন আল্লাহর কাছে ঘৃণিত হবে। সহিহ বুখারী ৬২০৬ নম্বর। এতে বোঝা যায় মিথ্যা পরিহার করা ইমানের অপরিহার্য শাখা। 4, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, মিথ্যা বলা একজন মুসলিমের জন্য গুরুতর গুনাহ। সতর্কতা ও সততার মাধ্যমে তা এড়িয়ে চলা উচিত। আল ফিকহুল আকবর। প্রিয় বন্ধুরা, প্যারা 5, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মিথ্যা পরিহার করা সমাজে ন্যায় প্রতিষ্ঠার অন্যতম উপায়। আল মুতাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মিথ্যা এড়িয়ে চললে মানুষের নফস ও অন্তর পরিশুদ্ধ হয়। আল উম্মু। প্রিয় বন্ধুরা, মিথ্যা এমন একটি পাপ, আমাদের সাধারণত প্রচলিত ভাষায় একে বলা হয় সকল পাপের মা হচ্ছে মিথ্যা কথা। এখান থেকেই সকল পাপের উৎপত্তি হয়। তাই নিজেকে পরিশুদ্ধ রাখতে হলে অবশ্যই মিথ্যা প্রত্যাহার করতে হবে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক চলতে হলে অবশ্যই মিথ্যাকে বর্জন করতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে হবে। আল কিযবু ইহলিক, মিথ্যা ধ্বংস করে। 7, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, মিথ্যা বলার অভ্যাস ইমানকে ক্ষতিগ্রস্ত করে। সততা অবলম্বন করাই প্রকৃত বিশ্বাসের চিহ্ন। মুসনাদে আহমদ। বন্ধুরা, নাম্বার 8-এ থাকছে ওলি আউলিয়াদের দৃষ্টিকোণ হতে মিথ্যা কেমন গুরুতর একটি অপরাধ এবং তা জীবনের কি ক্ষতিগ্রস্ত করে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন,
মিথ্যা এড়িয়ে চলা অন্তরকে আলোকিত করে, আত্মাকে শান্ত ও পরিশুদ্ধ করে। গুনিয়াতুত তোয়ালিবিন, পিরানি পীর দস্তগীর, গাউসে সাকলাইন, গাউসে জামান, হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি মহান এক আল্লাহর ওলি ছিলেন, মহান এক আউলিয়া ছিলেন, মহান এক কুতুব ছিলেন। ওনার দৃষ্টিকোণ হচ্ছে মিথ্যাকে এড়িয়ে চললে অন্তরে আলোকিত হয়। অন্তর আলোকিত হয় মানে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং দয়াল নবীজির নূর বিকশিত হয়, যে নূরে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেন, সত্যবাদী অন্তর আল্লাহর নিকট প্রিয় হয়, মিথ্যেবাজ অন্তর ক্ষণস্থায়ী সুখে ধ্বংস হয়। কাশফুল মাহজুব, খাজা মাইনুদ্দিন চিশতি তিনিও মহান এক আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ ব্যক্তি। উনি বলেছেন, মিথ্যাবাজ অন্তর ক্ষণস্থায়ী সুখে ধ্বংস পায়। ক্ষণস্থায়ী মিথ্যা কথা বললে হয়তো ক্ষণস্থায়ী সুখ আসবে, ক্ষণস্থায়ী আরাম আসবে, কিন্তু চিরস্থায়ী সুখ মিথ্যা কথায় আসে না। চিরস্থায়ী সুখ আসে সত্য কথায়। 9. মিথ্যা পরিহার, সমাজ ও পরিবারের শান্তি। মিথ্যা পরিহার করলে সামাজিক সম্পর্ক ও পরিবারে বিশ্বাস ও শান্তি বৃদ্ধি পায়। কোরআনে আল্লাহ পাক বলেন, সত্যবাদীরা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 116 নম্বর আয়াত। 10 থাকছে নিয়মিত সত্য বলার আধ্যাত্মিক ফল। সত্যবাদী ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করে। হাদিসে বলা হয়েছে, সত্যবাদী স্বর্গের দিকে পরিচালিত হয়। সহিহ বুখারী 6030 নম্বর হাদিস। 11. মিথ্যা পরিহার ও নৈতিক উন্নতি। সত্যবাদী ব্যক্তি ধৈর্যশীল, সহানুভূতিশীল এবং ন্যায়পরায়ণ হয়। কোরআনে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ধৈর্য ও সততার সঙ্গে কর্ম করো, তোমরা সফল হবে। সূরা আনফাল 8 নম্বর সূরা 45 নম্বর আয়াত। প্রিয় বন্ধুরা, ইমানের 77 শাখার 12 নম্বর শাখা মিথ্যা পরিহার, প্রতারণা পরিহার। তাই 12 নম্বরে থাকছে উপসংহার ও কিছু কথা। মিথ্যা পরিহার ইমানের পূর্ণতা। মিথ্যা এড়িয়ে চলা ইমানের অঙ্গ হিসাবে মানুষের চরিত্র ও আত্মাকে পরিশুদ্ধ করে, সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করে এবং আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়। প্রিয় বন্ধুরা, মিথ্যা পরিহার না করলে ইমানে পূর্ণতা আসে না। মিথ্যা দ্বারাই মানুষকে প্রতারণা দেওয়া হয়, আর যে প্রতারক সে মুনাফিকের অন্তর্ভুক্ত। মুনাফিকরাই মিথ্যা কথা এখানে এক ধরনের কথা, অন্য জায়গায় আরেক ধরনের কথা বলে থাকে। তাই যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নৈকট্য আশা করা হয়, মুমিন ব্যক্তি কখনোই মিথ্যা বলতে পারে না, কারণ মিথ্যাই সকল পাপের মূল। তাই আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে, সত্য বলা শিখতে হবে, সত্য পথে চলতে হবে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে সামনে আগামী 13 নম্বর ভিডিওতে। ইমানের 77 শাখার 13 নম্বর শাখা নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।